আসসালামু আলাইকুম। আমরা আজকে সলভ করব কোড ফোর্সেস এডুকেশনাল রাউন্ডের 187 ডিভিশন টুর প্রবলেম এ থেকে ডি পর্যন্ত। অ্যান্ড আজকে মোটামুটি এগুলো খুব কনসেপচুয়াল প্রবলেম অ্যান্ড ইজি আছে, হার্ড না। তা আমরা হচ্ছে প্রবলেম এ থেকে স্টার্ট করি। ওকে, তো আমাদের প্রবলেম এতে কি বলছে? প্রবলেম এতে বলছে যে আমাদের কাছে n সংখ্যক বক্স আছে। আচ্ছা, তারপর কি বলছে যে দ্য ওয়েট অফ ইচ বক্স is m and the durability of each box is d. আচ্ছা, to save space, Monocorp wants to build several towers of boxes by stacking them on top of each other. মানে একটার উপর আরেকটা বক্স রেখে সে হচ্ছে জায়গাটা কমাবে আর কি, মানে সে টাওয়ারের মতো বানাবে ধরতে পারেন। Each tower will consist of a positive integer number of boxes stacked on top of each other. আচ্ছা, আমরা তো এটা বুঝছি। তো তারপর কি বলছে, টু এনশিওর দ্যাট নো বক্স ব্রেক্স দ্য ফলোয়িং কন্ডিশন মাস্ট বি মেড। আচ্ছা, একটা কন্ডিশন আছে যে আমরা যে এই বক্সগুলা একটার উপর আরেকটা রাখতেছি, এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? যে ফর ইচ বক্স দ্য টোটাল ওয়েট অফ অল বক্সেস মাস্ট অ্যাবভ ইট মাস্ট নট এক্সিট দ্য ডিউরেবিলিটি অফ দ্যাট বক্স। আচ্ছা, তারপর কি বলছে যে হেল্প মনোকর্প ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ টাওয়ার্স হি ক্যান অ্যাচিভ। মানে তার মিনিমাম কয়টা টাওয়ার দিয়ে সবগুলো সে বক্স এরকম স্ট্যাক করতে পারবে। ওকে, এই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে একটা বক্সের উপরে সর্বোচ্চ সে কত রকমের, সে কতটুকু ওজন সহ্য করতে পারবে, সেটা হচ্ছে ডি। মানে একটা বক্সের উপর আমরা ডি এর বেশি ওজন দিব না। ধরেন আমাদের তিনটা বক্স আমরা একটার উপর একটা রাখলাম, তাহলে কি হইতে পারে? তিনটা বক্স সবগুলো হচ্ছে ইকুয়াল ওয়েটের, তিনটা বক্স আমরা রাখলাম। তো এটার ওজন কত? এম। এটার ওজন হচ্ছে আমাদের এম, এটার ওজন হচ্ছে আমাদের এম। এখন এই বক্সটার, মানে এই বক্সের উপরে, এটার কথা বলতেছি, এটার উপরে হচ্ছে আমাদের শুধুমাত্র এম ওজন। আচ্ছা, সে হচ্ছে এই এম পরিমাণ ওয়েট সে লিফট করতেছে। আমরা যদি এই বক্সটার কথা চিন্তা করি, সে কিন্তু উপরে দুইটা বক্সে সে লিফট করতেছে ফিজিক্সের ল অনুযায়ী। তাহলে হচ্ছে তার ওজনটা হচ্ছে কি 2m। তাহলে আমাদের কি বলছে যে এই যে ওয়েটটা সে সহ্য করতেছে, এটা এই পার্টটা, এটা আমাদের লেস দেন অর ইকুয়াল ডিউরেবিলিটি হবে। এখানে একটা জিনিস অবজার্ভ করার বিষয় যে আমি যদি অনেকগুলো ধরনের এরকম বক্স এরকম স্ট্যাক করলাম, তো অনেকগুলো করার পর আমি দেখতেছি সবচেয়ে বেশি ওয়েট সহ্য করতেছে হচ্ছে একদম সবচেয়ে নিচের বক্সটা, ঠিক আছে? মোস্ট ওয়েট সহ্য করতেছে সে। এখন তো সে যদি এই ওয়েটটা সহ্য করতে পারে, মানে মোস্ট ওয়েট যদি আমাদের লেস দেন অর ইকুয়াল ডি হয়, ডি তো আমাদের ডিউরেবিলিটি, তো ডিউরেবিলিটি কিন্তু সবার জন্যই সেম, আইডেন্টিক্যাল বক্স যেহেতু সবার জন্যই সেম। তো যদি আমাদের এইটা হয়, মানে সবচেয়ে নিচের বক্সটা যদি সহ্য করতে পারে, মানে তার ডিউরেবিলিটি যদি ব্রেক না হয়, তাহলে কিন্তু উপরেগুলো সহ্য করতে পারবে, কারণ উপরেগুলো তো আরও আপনার কম ওজন নিচ্ছে। তাহলে আমরা কি চেক করব, একটা টাওয়ারে কি থাকে? আচ্ছা, একটা টাওয়ারে বাই ডিফল্ট হচ্ছে একটা বক্স থাকবে। উপরে আমরা কতটা বক্স দিতে পারি? উপরে যদি আমরা কে সংখ্যক বক্স দিই, তাহলে তার ওজন কত হবে? ওজন হবে হচ্ছে কে ইন্টু এম, এবং কে ইন্টু এম কত হইতে হবে? লেস দেন অর ইকুয়াল ডি। তাহলে এখান থেকে আমার হচ্ছে কে বের করতে হবে যে কয়টা বক্স আমি একটা উপর রাখতে পারবো। তো এখান থেকে আমি পাচ্ছি যে কে হচ্ছে আমাদের, এরকম বলা যায় যে ডি বাই এম, এরকম কিছু একটা বলা যায়। তো আমাদের তো এখানে ইন্টিজার সংখ্যা নিতে হবে, তো এখানে যদি আমি এরকম করে দিই কে ইজ ইকুয়াল টু ফ্লোর এম, তাহলে হয়ে যাচ্ছে। মানে একটার উপর হচ্ছে আমি এতটুকু, মানে এত সংখ্যক বক্স রাখতে পারি। আবার বলছি ব্যাখ্যাটা, ডি হচ্ছে আমার টোটাল, সে হচ্ছে নিতে পারে, সে ভর নিতে পারে। আর এম হচ্ছে প্রত্যেকটার ভর, তো প্রত্যেকটার ভর, আর সে হচ্ছে এতটা ভর নিতে পারে। তাহলে একটার উপর আমাদের কে সংখ্যক অথবা ডি বাই এম সংখ্যক বক্স রাখা যাবে।
তো এইটাকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে এটা সলভ করে ফেলছি। যদি আমি দেখাই, এটা হচ্ছে 1 মিনিটে সলভ করার মতো বিষয়। আমার হচ্ছে 1 মিনিট 35 সেকেন্ড এটা সাবমিট দিয়েছিলাম। আচ্ছা, ফার্স্টে আমি দেখছি যে একটা টাওয়ারে যদি আমি একদম ম্যাক্সিমাইজ করে রাখি, একদম সর্বোচ্চ, যা মানে যা হচ্ছে অতিক্রম করবে না, তো প্রতি টাওয়ারে আমাদের ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে, কয়টা বক্স থাকতে পারে? একটা হচ্ছে 1 প্লাস, কারণ কি একদম সবার নিচেরটা, এবং তার উপরে কতটুকু থাকতে পারে সেটা কি, সেটা হচ্ছে D/M। ওকে, এখন প্রতি একটা টাওয়ার হচ্ছে এতটুকু থাকতে পারে, তো তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সার হচ্ছে N/পার টাওয়ার। আর এখানে হচ্ছে ওই মডিউলার ক্যাশটা হ্যান্ডেল করছি আর কি। যদি এটা খুচরা থাকে সেক্ষেত্রে আমরা একটু বাইরে চিন্তা করছি। এটাই ছিল প্রবলেম এ, এটাই ছিল। আমি এই সাবমিশনটা লিঙ্কটা দিয়ে দিছি। আশা করি এটাতে কোনো কনফিউশন থাকার কথা না। আমরা প্রবলেম বিতে সরাসরি চলে যাই। বি জোস একটা প্রবলেম, মানে ইজির ভিতরেই একটা জোস প্রবলেম। এখানে কি বলছে দেখি আমরা। লেটস ডিফাইন ফাংশন অফ এক্স অ্যাজ দ্য সাম অফ দ্য ডিজিটস অফ এক্স। মানে এফ এক্স হচ্ছে এক্সের ডিজিট সাম। সেটা কীরকম? ধরেন আমাদের কাছে একটা নাম্বার আছে যে 1 2 3। তা আমি যদি ফাংশন অফ 1 2 3 করি, মানে 123, সেটা আমাদের হবে কি? সেটা হবে 1 + 2 + 3 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 6। ওকে, তারপর একটা কথা বলছে যে অ্যান ইন্টিজার এক্স ইজ কনসিডার্ড বিউটিফুল ইফ ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তো এই বিষয়টা কীরকম? যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একটা নাম্বার আমি নিলাম, এক্স হচ্ছে আপনার কত ধরতে পারি, 413। তো আমাদের এফ এক্স কত? এফ এক্স হচ্ছে 4 + 1 + 3 ইজ ইকুয়াল টু আমাদের 8। আচ্ছা, তাহলে ফাংশন অফ এক্স কত? এটা হচ্ছে একটাই যেহেতু নাম্বার, সেহেতু হচ্ছে 8। তা আমরা দেখতেছি যে এখানে এই কন্ডিশনটা খাটতেছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা বিউটিফুল নাম্বার। আচ্ছা, এখন এখানে একটা জিনিস অবজার্ভ করে আমরা বাকি প্রবলেমটা পড়বো কি বলছে। আপাতত প্রবলেমটা পড়তেছি না। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন কোন নাম্বার আসলে এরকম বিউটিফুল হওয়ার যোগ্য, একটু যদি চিন্তা করি। আচ্ছা, এইটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে বোঝাচ্ছে যে এফ এক্সকে ফার্দার যদি আমরা এফ এক্স করতেই থাকি, মানে ধরেন আমাদের যেহেতু এই কন্ডিশনটা আসছে, ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখন যেহেতু এই দুইটা নাম্বার সমান, তাহলে আমরা যদি এখানে আবার ফাংশন অফ চালাই, সমান আসতেই থাকবে, সমান তো আসতেই থাকবে ভাই, যেহেতু দুই পক্ষ সমান। মানে এটা আসলে কি বোঝাচ্ছে? এটা আসলে বোঝাচ্ছে যে আমি ওই ডিজিট সাম যতবারই করি না কেন, এটা আসলে চেঞ্জ হচ্ছে না, নট চেঞ্জিং। ঠিক আছে, এটা নট চেঞ্জিং। এখন এরকম কেস কখন হবে? আমি দুইটা এক্সাম্পল দিই আপনাকে, দুইটা ইজি এক্সাম্পল দিই। একটা তো দিয়েছি যে 413, এটা আমাদের একটা বিউটিফুল নাম্বার। এখন আমি নিলাম, এটা হচ্ছে 414 না 415 নিলাম। ধরলেন ওয়াই হচ্ছে আমাদের 415। তাহলে আমাদের এফ এক্স কত এখানে? সরি, এফ এক্স না, এফ ওয়াই 4 + 1 + 5 ইজ ইকুয়াল টু 10। তাহলে আমাদের এখানে ফাংশন অফ ওয়াই কত? সেটা হচ্ছে 1 + 0 ইজ ইকুয়াল টু 1, এবং এটা কিন্তু এটার সাথে ইকুয়াল করে না। তো এখানে একটা ক্যাচ আছে, দেখেন ক্যাচটা কি, যে ফাংশন অফ
এক্স যদি এক ডিজিটের হয়, এটা যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে কিন্তু এটার কোনো সময় চেঞ্জ হবে না। মানে দেখেন আপনি যদি দেখেন ওয়ানের ফাংশন অফ ওয়ান কিন্তু ওয়ানই, জিরো এটা কিন্তু জিরো, ফাংশন অফ 9 এটা কিন্তু 9। মানে 0 থেকে 9 পর্যন্ত যদি আমরা ফাংশন অফ করি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স চলে আসে, ঠিক আছে। এটা অনলি কিন্তু 0 থেকে 9-এর জন্য প্রযোজ্য অনলি, এটা অন্য কোনো নাম্বারের জন্য আসে না। আপনি 10 ধরেন, এটা করতে আসতেছে 1 নট ইজ ইকুয়াল টু এক্স, আপনি যে কোনো সংখ্যা ধরেন ওটা কিন্তু আমাদের ডিজিটটা রিডিউস হয়ে যাচ্ছে, 2 ডিজিটটা আমাদের 1 ডিজিটে চলে আসতেছে, আবার 3 ডিজিটের কোনোটা সংখ্যা আমাদের 2 ডিজিটে চলে আসতেছে। ধরলাম 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যাটাই ধরি, একদম 999, এটাকে যদি আমি বলি এটা আমাদের 2 ডিজিটে চলে আসবে। মানে আমাদের আসলে কোনো একটা ফাংশনকে যদি আমরা আবার কোনো একটা নাম্বারকে যদি আমরা এফএক্স করি তাহলে এটা কিন্তু আসলে রিডিউস হচ্ছে, বাট শুধুমাত্র 0 থেকে 9-এর জন্য কিন্তু আমাদের এফএক্স ইজ ইকুয়াল টু এক্স। তো এখান থেকে বলা যায় ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স। মানে যেহেতু দুইবার সমান, তো আমরা যদি এখানে আরেকটা ফাংশন অ্যাড করে দিই তাহলে তো সমস্যা নেই, তাহলে তো এই জিরো সমানই আসবে। তার মানে আমরা বুঝতেছি যে ওয়ান্ডারফুল নাম্বার অনলি কখন হবে, যখন আমাদের অনলি হোয়েন এফ এক্স ইজ ইকুয়াল টু আমাদের 0 থেকে 9-এর ভিতর চলে আসে। অ্যান্ড এটা চিন্তা করে আমরা হচ্ছে সলভ করবো এখন। দেখেন তো এইটার সাথে যদি আমরা একটু মিলাই যে এক্স ইজ ইকুয়াল টু আমরা 413 ধরেছিলাম, এখানে আমাদের এফ এক্স চলে আসছিল কত 8, তো 8 আমাদের কিন্তু আর ফার্দার চেঞ্জ হয় নাই। বাট 415 নিচ্ছি, এখানে কিন্তু 10 চলে আসছিলো, এটা ফার্দার চেঞ্জ হয়ে গেছে। আমরা আরও বড় সংখ্যা নেই, তো এটা তো বোঝা যাচ্ছে আসলে কী হবে। এখন এই কন্ডিশনটা মনে রেখে আমি হচ্ছে সলভ করবো এই প্রবলেমটা। এবার প্রবলেম বি আমি পড়াটা কন্টিনিউ করতেছি, কি বলে আমি দেখি। এবার বলছে ইউ আর গিভেন অ্যান ইন্টিজার এক্স, আমাদের একটা ইন্টিজার দেওয়া আছে এক্স, ইন ওয়ান মুভ ইউ ক্যান চুজ এনি ডিজিট ইন দ্য নাম্বার অ্যান্ড রিপ্লেস ইট উইথ অ্যানাদার। মানে আমরা এই নাম্বারটা থেকে যে কোনো একটা নাম্বার আমরা চুজ করতে পারি, যে কোনো একটা ডিজিট আমি চুজ করতে পারি অ্যান্ড সেটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। ওকে, দ্য রেজাল্টিং নাম্বার ক্যান নট হ্যাভ লিডিং জিরোস। আচ্ছা, তো ওই নাম্বারটাতে কিন্তু লিডিং জিরো থাকা যাবে না, মানে একদম প্রথম ডিজিটটা থাকা যাবে না। তো ইউর টাস্ক ইজ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ মুভস রিকোয়ার্ড টু মেক দ্য নাম্বার বিউটিফুল। ওই নাম্বারটাকে বিউটিফুল করার জন্য আমাদের কয়টা অপারেশন চালাইতে হবে এটা আমাদের চাইছে। তো এখানে দেখেন কিছু এক্সাম্পল দিছে, এগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি, এই টেস্ট কেসগুলো যদি আমরা একটু ঘাটাঘাটি করি তাহলে আমাদের আনসারটা চলে আসার কথা। আচ্ছা, এবার দেখি এই যে 37-এর কেসটা 37। তো এটাকে যদি আমি আপনার ফাংশন চালাই এটার উপর, এটা আমাদের কত আসতেছে 10। এখন ওয়ার্নিং ভাই, আমাদের শুধুমাত্র যখন 0 থেকে 9-এর ভিতর থাকবে ডিজিট সাম, আমাদের তখনই কিন্তু এটা বিউটিফুল হওয়া পসিবল। তার মানে আমাদের হচ্ছে এইটাকে কমাইতে হবে, মানে ডিজিট সাম আমার একটু কমাইতে হবে। তো কমাইতে হবে মানে কি, যে যত কমাইতে পারি আমার তো ততই লাভ। মানে আমাদের টার্গেট কি থাকবে, মেনলি টার্গেট হচ্ছে মিনিমাইজিং দ্য ডিজিট সাম। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে একটা কাজ করতে পারি, ধরেন আমরা যদি এই 7টাকে চেঞ্জ করে 0 বানাই দিই তাহলেই তো আমাদের হচ্ছে, এটা আমাদের 0, তাহলে আমাদের এটা কি থাকতেছে ডিজিট সাম 3। তো আমাদের যদি আবার ফাংশন অফ 3 চালাই তাহলেই তো আমাদের কাজ হয়ে যাচ্ছে 3, মানে আর তো চেঞ্জ হবে না এটা। তো এখানে আমাদের অপারেশন লাগবে একটা, এই একটা লাগছে এখানে, ঠিক আছে। এবার গেল, এবার তারপরে কেসটা আমরা দেখি।
তারপরে কেসটা আমরা দেখি, এটা হচ্ছে 645। তো এটার ফাংশন যদি আমরা চালাই তাহলে কত আসে, 6 + 4 + 5, এটা আসতেছে আমাদের 15। এখন এটা হচ্ছে আমাদের 9-এর ভিতর নিয়ে আসতে হবে, এটা আমাদের 9-এর ভিতর নিয়ে আসতে হবে। কি করা যায়, আমরা একটা কাজ করতে পারি, ধরলাম এই 4টাকে আমরা 0 করে দিলাম, এবার কত আসে, এবার কিন্তু 11 আসে। আচ্ছা আরেকটা জিনিস আমি বলি, তাহলে আমরা কিন্তু যদি 6টাকে 0 করে দিই, 0 4 5, তাহলে আমাদের কিন্তু ডিজিট সাম 9 চলে আসে। বাট এটা একটা ইনভ্যালিড কেস, কারণ আমাদের বলে দিছে যে আমাদের লিডিং 0 থাকা যাবে না, কারণ এখানে আসলে একটা রিমুভ করে কাজ হচ্ছে না। তা আমরা রিমুভ করবো হচ্ছে, ধরেন লাস্টের দুইটা যদি আমরা রিমুভ করে দিই তাহলেই তো হচ্ছে, মানে চেঞ্জ করে দিই 6 0 0, তাহলে কিন্তু আমাদের ফাংশন অফ এক্স কত হচ্ছে, 6, 0 থেকে 9-এর ভিতরে চলে আসছে। এটা একটা সলিউশন হইতে পারে। তো এরকম অনেকগুলো সলিউশন আছে, মানে আপনি অনেক রকমভাবে ভাবতে পারেন। ধরো আমি হচ্ছে 6কে চেঞ্জ করে 1 করে দিছি, এবং এই 4কে চেঞ্জ করে আমি 0 করে দিছি, তাহলে 105। এটা আমাদের একটা সলিউশন, এখানে কিন্তু 6 আসতেছে, এটা আমাদের একটা সলিউশন। আবার ধরেন এখানে 4টা আমি চেঞ্জ করি নাই, 4 আমি রেখে দিছি, 5টাকে আমি চেঞ্জ করে 0 করে দিয়েছি, এটাও একটা সলিউশন ভাই আমাদের, এটাও একটা সলিউশন। ঠিক আছে, তো আমরা আচ্ছা আরেকটা বড় সংখ্যা আছে, আমি এটা দেখানো দরকার মনে করতেছি না। আমাদের এখানে টার্গেট কি, আসলে টার্গেট হচ্ছে একটা নাম্বার থেকে আমরা স্মল ডিজিটগুলো রেখে দিব। আমি আর একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল তৈরি করি তারা, সেটা হচ্ছে ধরেন এটা না, ধরেন 9 2 3 5, ওকে। এইখানে আমাদের দেখতেছি যে এখানে কি হচ্ছে মেনলি, এখানে এফএক্স কত, 5 9 14, 14 আর 3 17, তো আমাদের এটা হচ্ছে 0 থেকে 9-এর ভিতরে নিয়ে আসতে হবে, কমাইতে হবে। তো কোনটা কমাইতে পারি, তো সবচেয়ে বড় যেগুলো সেগুলো কিন্তু আমরা কমাচ্ছি, এই 9টাকে কিন্তু আমরা কমাই দিছি। ঠিক আছে, আমাদের 9টা আমরা কমাই দিলাম, তো এইভাবে একটা আনসার চলে আসলো। তো আমাদের এখানে আনসারটা হচ্ছে 1। তো আমি যদি 5 কমাই তাহলে কি আমাদের আনসারটা আসে না, 5 কমাইলে কিন্তু আসে না। বাট 9কে যদি আমরা 0 করে দিই তাহলে 5 0 2 1, আনসার চলে আসে কত, এফএক্স 8। তো আমাদের এখানে একটা আনসার আছে। তা আমাদের এখানে মেইন মোটিভটা কি, এখানে মোটিভটা হচ্ছে যে আমরা স্মল নাম্বারগুলো রাখবো, ধরেন 1টাকে আমরা রেখে দিব, 2কে আমরা রেখে দিব, 5কে আমরা রেখে দিব। সাম কত আসছে, প্লাস, মানে এখানে যদি সাম করতে থাকি, প্রথমে আমরা 1 নিছি, 1 + 2 + 5 8, এটার পরে আমরা নিব না। মানে যতক্ষণ না পর্যন্ত আমার সামটা 9-এর ভিতর সীমাবদ্ধ থাকতেছে, আমরা ততক্ষণ পর্যন্ত হচ্ছে ছোটো নাম্বারগুলো নিতে থাকবো। তো এটা শর্ট করে ফেললে আসলে হয়ে যায়। এবার আরও কিছু কেস দেখাই, ধরলাম একটা কেস হচ্ছে এইরকম, 6 1 1 1, এখানে আমাদের আনসার কত, মানে এখানে আসলে আমরা কি টেকনিকে আসতে পারি। এতক্ষণে যদি আমরা বলি যে আমরা ছোটো নাম্বারগুলো নিতে থাকবো, তাহলে একটা 1 নিছি, একটা 1 নিছি, একটা 1 নিছি, তাহলে +1 +1 +1, আচ্ছা 1 একটা বাড়াই, এর তেমনি আনসার তো ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তো এখন এতক্ষণ যা বললাম, তা আমি যদি সেই অনুযায়ী কাজ করি, আমি ছোটো নাম্বারগুলো নিতে থাকবো, এটা নিলাম, সাম কত 1, এটা নিলাম, সাম কত 2, এটা নিলাম, সাম কত 3, এটা নিলাম 4, এটা নিলাম 5, এটা নিলাম 6, এটা আমি আর নিতে পারবো না, তো আমাদের এখানে এটা রিমুভ করতে হবে।
তো যদি রিমুভ করি তাহলে কত আসে? রিমুভ না, আমরা তো চেঞ্জ করব। এখন যেহেতু এটা লিডিং একটা পজিশনে আসে, আমরা কিন্তু অন্যগুলোকে 0 বানিয়ে দিতে পারি, বাট প্রথমটাকে আমরা 0 বানাইতে পারবো না, প্রথমটাকে আমরা 1 বানাইতে পারবো। আমরা অতটুকু রিডিউস করতে পারবো। তাহলে 1, বাকিগুলো হচ্ছে সব 1। ঠিক আছে, এইভাবে এটা রিডিউস করা যায়। তো প্রথমটাকে আমরা রিডিউস যদি করি তাহলে সেটা আমরা 1-এ রিডিউস করতে হবে, আদারওয়াইজ এটা চেঞ্জ করার দরকার নাই। তো আচ্ছা, প্রবলেম এ নিয়ে আমাদের একজন ভাই একটা প্রশ্ন করেছিল যে n প্লাস পার টাওয়ার -1 ডিভাইডেড বাই পার টাওয়ার, এখানে আছে পার টাওয়ার -1 কেন অ্যাড করলাম? আচ্ছা, এই কোডটা হচ্ছে একটা শর্টকাট। আমি বলি এখানে কি হয়েছে মেনলি। কই ছিল? টাওয়ার অফ বক্সেস, এই যে এই লাইনটা আমরা লিখেছি না, তো এটা হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট। এটা সেম। এটা কখন হবে দেখেন, ধরেন আমার কাছে হচ্ছে বক্স হচ্ছে আপনার ধরেন 10টা। এখন প্রত্যেকটা টাওয়ারে আমাদের 3টা করে জায়গা হয়, তিনটা করে। তো আমি কিন্তু এটা এরকমভাবে ফরম্যাট করতে হবে যে 3 3 3, বাকি একটা কিন্তু এক আছে। তো বাকি যদি কিছু থাকে সেটা কিন্তু আলাদা একটা টাওয়ার করতে হবে, মানে একটু ছোটোখাটো একটা টাওয়ার করতে হবে মাস্ট। তো ওইটা আমরা এখানে হ্যান্ডেল করছি। তো এটাকে আমরা এইভাবে হ্যান্ডেল করতে পারি, অথবা শর্টকাটে হচ্ছে এইভাবে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, সে বাদ যাক, আমরা হচ্ছে প্রবলেম বিতে কন্টিনিউ করি। ওকে, তো আমরা হচ্ছে এই লজিকটা খাটিয়ে আমরা হচ্ছে সলভ করে ফেলব। এই লজিকটা খাটিয়ে আমরা সলভ করব। তো মাঝখানে আমার একটা কাজ করতে পারি আমরা। আমি কোডটা দেখাই, কোড দেখাতে গিয়ে বাকিটা হচ্ছে আমরা করতেছি। প্রথমে আমরা হচ্ছে একটা কাজ করছি, সেটা হচ্ছে স্ট্রিংটাকে আমরা নাম্বারটাকে আমরা স্ট্রিং আকারে ইনপুট নিছি। যে নাম্বারটা দেওয়া ছিল এটাতে একটা সুবিধা হয়েছে কি, ওই যে আমি বললাম না যে ছোটো যে ডিজিটগুলো সেগুলো আমরা নিতে থাকবো। তো আমাদের শর্ট করার কারণে আমাদের মানে শর্ট করার মাধ্যমে আমরা হচ্ছে এই কাজটা করতে পারবো। আচ্ছা, তখন আমি হচ্ছে শর্ট করে ফেলছি প্রথম এলিমেন্টটা বাদ দিয়ে আমি শর্ট করছি। কারণ আমাদের ফার্স্ট এলিমেন্ট কিন্তু একটু এক্সেপশনাল, কারণ অন্য যে কোনো এলিমেন্টকে কিন্তু আমরা চেঞ্জ করে 0 বানাই ফেলতে পারি, বাট প্রথমটাকে কিন্তু আমরা 0 বানাতে পারি না, এটাকে আমরা অ্যাট মিনিমাম 1 বানাতে পারি। তো 1টা আমাদের একটু এক্সেপশনাল কেস, এটা আমরা আলাদা করে রাখছি। অ্যান্ড বাকিগুলো হচ্ছে আমরা কী করছি, বাকিগুলোতে আমরা শর্ট করে নিছি। তো একবার হচ্ছে প্রথম ডিজিটটা চেঞ্জ না করে আমরা কি করেছি, আমরা হচ্ছে ছোটো নাম্বারগুলো নিতে গেছি। তো দেখলাম যে সর্বোচ্চ কয়টা ছোট নাম্বার নেওয়া যায় আমরা সেটা একটা অ্যান্সারে রাখছি। তো আবার হচ্ছে ফার্স্ট ডিজিটটা একটু চেঞ্জ করে, মানে প্রথম ডিজিটটাকে 1-এ রিডিউস করে। তো 1 রিডিউস করার পর আমাদের যেটা আনসার আসে, তো এই দুইটা আনসারের মিনিমাম আমরা আনসারে প্রিন্ট করছি আর কি। মানে যেহেতু প্রথম যেই ডিজিটটা সেটা যেহেতু আমাদের একটা কর্নার কেস, মানে একটি এক্সেপশনাল কেস, তো এটা আমরা এইভাবে হ্যান্ডেল করছি যে একবার ওটা চেঞ্জ করে, মানে যদি চেঞ্জ করি তাহলে সেটা কী হবে, সেটা তো আমাদের
ইয়াতে চলে আসবে, একে চলে আসবে প্রথম ডিজিটটা। আর আদারওয়াইজ অন্যগুলো তো ইগনোর করবো, ওটা ওগুলো সব জিরো, ওগুলো আমরা নিবই না। তো এই দুইটা কেস করে আমাদের হচ্ছে যেটা আনসার আসে মিনিমাম সেটা আমরা প্রিন্ট করে দিছি। এই যে কোড, আমরা একটু পজ করতেছি যেহেতু প্রথম প্রবলেমে একটা প্রশ্ন ছিল সেটা আমি খেয়াল করিনি। তো প্রবলেম বি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমরা একটু প্রশ্ন করি। ওকে, আই থিঙ্ক প্রবলেম বি নিয়ে মনে হয় কোনো কনফিউশন নাই, সেক্ষেত্রে আমরা প্রবলেম সিতে মুভ করতে পারি। প্রবলেম সি জোস একটা প্রবলেম, এটা হচ্ছে বিটের এবং বাইনারি সার্চের একটা প্রবলেম। তো প্রবলেম সি করার জন্য আমাদের দুইটা জিনিসের জ্ঞান থাকা জরুরি। একটা হচ্ছে বাইনারি সার্চ, এটা আমাদের মাস্ট লাগবে। আর আরেকটা হচ্ছে যেহেতু আমাদের এখানে বিটের কাজ আছে, এখানে বিট ওয়াইজ কিছু অপারেশন টপারেশন আছে, আশা করি যারা প্রবলেমটা পড়েছেন তারা এটা জানেন। তো এখানে হচ্ছে বিটের গান থাকতে হবে, বিট ম্যানিপুলেশন। আচ্ছা, এবার প্রশ্নটা আমরা পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। প্রশ্নতে বলছে যে আমাদের দুইটা ইনপুট দেওয়া আছে, এস এবং এম, ঠিক আছে? এস এবং এম দুইটা নাম্বার ইনপুট দেওয়া আছে। তো এগুলো হইতে পারে 10⁻18 পর্যন্ত, মানে হিউজ একটা নাম্বার। তো ওই নাম্বারের উপর হচ্ছে আমরা লুপটুপ চালাইতে পারবো না, ঠিক আছে? তো এখানে আমাদের কাজটা কি? কাজটা হচ্ছে আমাদের একটা অ্যারে বানাইতে হবে, এন সাইজের অ্যারে। এন কিন্তু আমরা জানি না, এন ইজ আননোন, মনে রাখবেন। এন আমরা জানি না, এন হচ্ছে আমরা বের করব। আমাদের একটা অ্যারে বানাইতে হবে যাতে ওই অ্যারের সবগুলো এলিমেন্টের সমষ্টি, সবগুলো এলিমেন্টের যোগফল, সেটা আমাদের এসের সমান হয়, সাম হয়। তো অ্যান্ড ফর ইচ আই দ্য কন্ডিশন এ আই বিটওয়াইজ অ্যান্ড এম ইজ ইকুয়াল টু এ আই হোল্ডস। তার মানে এটা কি বোঝাচ্ছে? তার মানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে এম যেহেতু ইনপুটে দেওয়া আছে, এমের যে বিটগুলা, ওই বিটগুলোর বাইরে অন্য কোনো বিট সে ইউজ করবে না। তো এটা আশা করি যারা মোটামুটি বিট ম্যানিপুলেশনের বেসিক জ্ঞান রাখেন তারা এটা জানেন। আচ্ছা, এখন দেখি যে এটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমাদের এখানে বলছে যে এখন তুমি মিনিমাম এন বের করো, যে মিনিমাম কয়টা এলিমেন্ট দিয়ে আমরা এমন একটা অ্যারে বানাইতে পারি যে প্রত্যেকটা এলিমেন্টে আমরা এম এর মধ্যে যে বিটগুলো আছে সেগুলো ছাড়া আমরা অন্য কোনো বিট ইউজ করব না, অ্যান্ড সবগুলো সাম হবে আমাদের এস। আচ্ছা, আমরা একটা মিউট রাখি ডিজিটাল মাইকটা, ঠিক আছে? কি কিছু বলবেন? ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে একটা বাইনারি সার্চের প্রবলেম। এটা বাইনারি সার্চ দিয়ে কীভাবে করা যায় সেটা আমরা দেখব। প্রথমে এখানে একটা টেস্ট কেস দেখি আমরা, আচ্ছা এই যে 13/5 টেস্ট কেসটা, এটা কি আসলে? সিম্পল টেস্ট কেস, এস ইজ ইকুয়াল টু 13 অ্যান্ড এম হচ্ছে আমাদের 5। তো এটাকে যদি আমি একটা বাইনারি ফর্মে লিখি, এরকম আসে কিছুটা। এস হচ্ছে এরকম 1 1 0 1 এবং এম হচ্ছে আমাদের 1 0 1। এখন কয়টা নাম্বার দিয়ে আমরা ওই এস বানাইতে পারবো?
তো এখানে আনসারটা হচ্ছে এরকম, আনসারটা হচ্ছে 1 0 0 1 0 0 1 আমরা এই তিনটা নাম্বার যদি যোগ করি তাহলে দেখেন কি আসে। যদি আমরা উপরের এই দুইটা নাম্বার যোগ করি তাহলে যেহেতু দুই দ্বারা গুণ হচ্ছে অ্যাকচুয়ালি, তো একবার লেফট শিট করবে। তো এটা যদি আমি গুণ যোগ করি তাহলে এটা হবে 1 0 0 0। তারপর এটার সাথে যদি আমি আবার যোগ করি 0 1 0 1, তাহলে আমাদের আনসারটা চলে আসতেছে 1 1 0 1। মানে এই তিনটা নাম্বার যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে কিন্তু আমরা এম এর বাইরে কোনো বিট ইউজ করি নাই। দেখেন এই বিটটা কিন্তু আমাদের এখানে আছে, এই বিটটা আমাদের এখানে আছে, এই বিটটা আমাদের আছে, এই বিটটা আমাদের আছে, মানে আমাদের এম এর বাইরে কোনো বিট আমরা ইউজ করতে পারবো না। তো এইভাবে আমাদের হচ্ছে এটা সলভ করছি। দেখেন এটা বাইনারি সার্চে এটা কীভাবে আসে, বাইনারি সার্চে কীভাবে আসে। তা আমি ক্লেম করতেছি, ধরেন এন এলিমেন্টস দিয়ে ধরুন এন এলিমেন্টস দিয়ে হচ্ছে আমাদের এটা বানানো পসিবল। তাহলে আমাদের ক্লেম হচ্ছে গ্রেটার দেন এন এলিমেন্টস দিয়ে এটা বানানো পসিবল। সেটা কীভাবে? এটা অনেক রকমভাবে হইতে পারবে, অনেক রকমভাবে। যেমন ধরেন আমরা যদি এই টেস্ট কেসটি ধরি, যেহেতু আমাদের কী চাইছে, ওই অ্যারেটা কিন্তু অ্যারে অফ নন নেগেটিভ ইন্টিজার্স, নন নেগেটিভ, মানে আমাদের জিরো বসাইতে পারি। তা আমাদের যদি তিনটা না, আমাদের বলছে যে তুমি এবার 4টা নাম্বার দিয়ে করে দেখাও, 4টা নাম্বার দিয়ে। তো আমি একটা কাজ করতে পারি, সিম্পলি এরকম আরেকটা জিরো বসাই দিতে পারি, তো আমাদের 4টা নাম্বার দিয়ে হয়ে গেল। তো জিরো ছাড়াও এটা অনেক রকমভাবে করা যায়, জিরো ছাড়াও অনেক রকমভাবে করা যায়। তাহলে আমি জিরো বসাইলাম না, মানে নন জিরোতেও এরকম হইতে পারে। এগুলো আমরা একটু রিমুভ করি। ধরলাম এই যে 1 1 0 0, এটা আসলে কিভাবে হবে? 1 0 0 মেনলি কি? 1 0 0 হচ্ছে আমাদের 4, তার মানে এটাকে এইভাবে ইয়া করা যায় 0 0 1 0 0 1 0 0 1 0 0 1, এটাকে এইভাবে লেখা যায়। তা আমি এটা মুছে দিয়ে আমরা 4টা 0 0 1 লিখতে পারি। এবং স্টিল কিন্তু এটা সেম আনসার আসবে, 1 1 0 1, সেম আনসার আসবে। তার মানে আমরা বলতে পারতেছি এটার কিছুটা এরকম, গ্রাফটা এরকম যে এন এদিকে বেশি, তো যেখান থেকে আমাদের ধরুন আমাদের এই জায়গাটা হচ্ছে এটা টিক, মানে আমরা এখান থেকে মানে এতটুকু, মানে এতটা এলিমেন্ট দিয়ে আমরা বানাইতে পারি, তাহলে তার থেকে বড় যেগুলো সব টিক হবে অবশ্যই, কারণ এন এর বেশি এলিমেন্ট দিয়েও বানানো পসিবল, অবশ্যই পসিবল। তো যদি এটা মিনিমাম হয়, যেহেতু আমাদের মিনিমামটা প্রিন্ট করতে বলছে, এটা যদি আমাদের মিনিমাম হয়, তো তার আগেরগুলা কিন্তু আমাদের ক্রস যাবে। এবার দেখেন তো এই জিনিসটা কিন্তু এটা বাইনারি সার্চের শর্ত ফলো করতেছে। তো আমাদের এখানেই আমাদের বাইনারি সার্চ করে আনতে হবে, এই জায়গাটা আমাদের বাইনারি সার্চ করে আনতে হবে, মানে এখানে মানে পিওরলি বাইনারি সার্চ অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো এবার বাইনারি সার্চটা আমরা কীভাবে করব দেখতে থাকি। আমাদের মনে হয় আর একটু কমপ্লেক্স একটা টেস্ট কেস নেওয়া উচিত। কোনটা নেওয়া যায়? হ্যাঁ হাসান ভাই। আচ্ছা ভাই, এখানে একটা পর্যায়ে কিন্তু এটা আবার ফলস হয়ে যাবে না? যেমন কেমন 13, হবে? 14টা নাম্বার দিয়ে কি 13
তো 14 নম্বর যোগ করে তো 13 করতে পারবো না। পারবো, আমাদের তো কী চাইছে এখানে, যে অ্যারে অফ নন নেগেটিভ ইন্টিজার্স। তো নন নেগেটিভ মানে কি, জিরো ইনক্লুডেড। 13টা নিলেন, আরেকটা জিরো নিয়ে নেন, সমস্যা কি? ও আচ্ছা আচ্ছা, প্যারা নাই তো। ঠিক আছে। তো এখানে এটা বাইনারি সার্চের রুল ফলো করতেছে। তো আমরা একটা কাজ করি, আমরা একটা কমপ্লেক্স একটা টেস্ট কেস নিতে পারি। কোনটা নেওয়া যায়? তো ব্যালেন্স টেস্ট কেস না, এটা নেওয়া যাবে না। এখানে 642টা, আরে ভাই, কী করা যায়? ওকে, ধরেন আমরা হচ্ছে এখন বাইনারি সার্চ করতেছি। আমরা আমাদের কাছে কি আছে, মিড আছে, মানে আমরা মিড সংখ্যক নাম্বার দিয়ে আমাদের বাইনারি সার্চটা করবো। তো আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা টার্গেটটা বলে দিই। টার্গেট হচ্ছে এস ইজ ইকুয়াল টু, আমাদের ধরেন কত হইতে পারে, 40, 40 গুড এনাফ। এবং এম হচ্ছে আমাদের কত হইতে পারে, ধরলাম আপনার 7, ধরলাম 7। তো এটা বাইনারি কত, 40-এ বাইনারি কত হইতে পারে? 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1, 1 0 1 0 0। এটা হচ্ছে 40-এর বাইনারি। তো 7-এর বাইনারি কত, এটা আমরা জানি, 3টা 1। এখন মিড ধরলাম আমাদের 5টা, মিড ধরলাম 5। তারপরে 5টা নাম্বার দিয়ে এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব, দেখি পারি কিনা। 5টা নাম্বার দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। আমরা নাম্বারগুলোকে এরকম একটা ভার্টিক্যাল স্লট আকারে চিন্তা করি, বিট ভার্টিক্যাল না হরিজন্টাল চিন্তা করি, তাহলে ইজি হবে। এই হচ্ছে 5টা নাম্বার, এরকম বক্স লিখতেছি কারণ হচ্ছে এখানে আমরা বিট বসাবো, বাইনারিতে কাজ করব। পাঁচটা স্লট বসে নেই। ওকে, তো এখন এটা আমরা কীভাবে সলভ করবো? আমি সরাসরি সলিউশনে চলে যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের এখানে যেহেতু 3টা বিট আছে, 3টা বিট, তো আমাদের অবশ্যই লাস্টের 3টা আমরা ইউজ করবো। বাকিগুলো হচ্ছে সব জিরো থাকবে, বাকিগুলো আমরা ইউজ করতে পারবো না। আমাদের অনলি এই 3টা বিট আমরা ইউজ করবো, লাস্টের 3টা। তো এখন আমরা এটার এমএসবি নিয়ে চিন্তা করি। আচ্ছা, এখন এমএসবি এলএসবি একটু কাহিনিটা বলি। ধরেন আমাদের কাছে এরকম আছে যে এম ইজ ইকুয়াল টু 1 1। তো আমাদের একটা নাম্বার চাইছে, সেটা কি, সেটা হচ্ছে ধরেন এস হচ্ছে আমাদের 1 0 0। তারপর যদি এখন একটা নাম্বার যদি আমি নিই, ধরেন A0 ইজ ইকুয়াল টু 1 1, মানে পুরো নাম্বারটা নিয়ে নিলাম বড়। মানে প্রথমে কি মনে আসবে, যে যদি আমরা একটু গ্রিডলি চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে যেটা মনে আসার কথা সেটা হচ্ছে, আমি কেন এম ইটসেলফ একটা এলিমেন্ট হিসেবে চিন্তা করব না, যেহেতু এম সবচেয়ে বড় নাম্বার, মানে এম এর ওই বিটগুলো ইউজ করে এম কিন্তু সবচেয়ে বড় নাম্বার। তা আমার মাথায় প্রথমে চিন্তা আসার কথা, হোয়াই নট এম, আমরা কেন এম ইউজ করবো না? বাট এটা একটু ভুল চিন্তা। আমি এটা এখানে একটু দেখা দিচ্ছি এটা কীভাবে ভুল চিন্তা। ধরুন আমি একটা এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে A1 হচ্ছে আমাদের কত, 11। তাহলে আমাদের বাকি থাকে কত, 1 0 0 থেকে আমাদের যদি 11 বাদ দিই, আচ্ছা বাকি থেকে হচ্ছে 1। না, এটা একটু ইজি টেস্ট কেস হয়ে গেছে মনে হয়, একটু ইজি হয়ে গেছে। আমরা আরেকটু বাড়াই দিই। আচ্ছা, এখন দেখি এখন কত বাকি থাকে। এখন বাকি থাকে হচ্ছে আমাদের এদিকে 1, এদিকে 1, এদিকে 1, এদিকে
10। আচ্ছা, এখন এই নাম্বারটা আমাদের বাকি থাকে। এখন এটা আবার ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমাদের এখন একটা কাজ করি, A2 যেহেতু বড় সংখ্যা, আমরা আরেকটা 11 নিয়ে নিই। তো এইবার আরও কত বাকি থাকে? এবার কত বাকি থাকে? যে 101। তাহলে আমাদের আরেকটা সংখ্যা কী হইতে পারে? A3। সেটা আমাদের ডাইরেক্ট 10 আমরা লিখতে পারি। তো আমাদের 3টা নাম্বার দিয়ে হয়ে গেছে। এটা ভাই ইজি টেস্ট কেস না, এটা কোইন্সিডেন্টলি ইজি টেস্ট কেস হয়ে গেছে। আমি একটা কাজ করি, এই টেস্ট কেসটা দেখাই, যে 13-5 টেস্ট কেসটা। এটা দেখাইলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা ঝামেলা আছে, এই যে 13-5 টেস্ট কেস, এটা এখানে একটু ঝামেলা আছে। এখানে ঝামেলাটা আমি দেখাই। ধরলাম আমরা A1 নিছি কত? 101। তো আমাদের এস কত বাকি থাকতেছে? এস বাকি হচ্ছে 1000। তো আমাদের A2 কিন্তু আমাদের এখান থেকে 101 নিতে পারি। তখন আমাদের এস কত বাকি থাকবে? 101 বাদ দিয়ে কত আসে? 1010। হে, এটা কি হইল? কোথাও ভুল করতেছি না তো? না, 1। ওকে, এখন এটা বাকি থাকে। এখন আমাদের A3 কত হবে? A3 কিন্তু আমরা 101 বসাতে পারতেছি না ভাই, কোনোভাবে বসাতে পারতেছি না। আবার 100 এটাও বসাইতে পারতেছি না। আচ্ছা, তাহলে কি বসাবো এখন আমরা? তো আর কিছু না, আমাদের যেহেতু লাস্ট একটা বিট বাকি আছে, এটা বসাইতে হবে। তো তাও আমাদের বাকি থাকে কত? 10 বাকি থাকে। তো আমাদের A4 কত হতে হবে? 001। আর কিছু তো উপায় নেই, এটাই বসাইতে হবে। তো আর কত বাকি থাকে? 01। A4। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের অ্যান্সারটা চলে আসতেছে, 1101 আসতেছে। বাট এটা কিন্তু অপটিমাল না। এটা আমাদের অপটিমাল না, মানে আমাদের এম যদি সরাসরি ইউজ করি, এটা সবসময় অপটিমাল নাও হইতে পারে। এটা এখান থেকে আমাদের শিক্ষা। ওই টেস্ট কেসগুলোতে সাধারণত ভুট করে হয়ে গেছিলো ভুলে। আচ্ছা, এন হচ্ছে অপটিমাল না। তা আমাদের এখন অপটিমাল কেসগুলো কি? দেখেন এখানে একটা জিনিস কি, যে এম এর এই বিটের সাথে কিন্তু এই বিটের কোনো সম্পর্ক নাই। মানে এই বিট আমি যতটাই বসাই না কেন, এটা কিন্তু আমাদের এটাকে এফেক্ট করতেছে না। এটাকে এফেক্ট করতেছে না। কিন্তু আমি চাইবো কি, আমি চাইবো যে হায়ার বিটগুলা আমরা একটু বেশি বেশি বসাবো। হায়ার বিটগুলা রিজনটা কি? ধরেন যদি আমরা একটা 10 বসাই, একটা 10 বসাই, সেটা কিন্তু আমাদের দুইটা 01-এর কাজ করতেছে। কারণ আমাদের দুই, এগুলো হচ্ছে এক এক করে। তো আমাদের এটা বসানো কিন্তু বেটার। আমরা বড় বিটগুলো আগে আগে বসাবো। তো এটা হচ্ছে আমাদের এখন গ্রিডি চিন্তা, এবং এটা কারেক্ট। তো এই কেসের জন্য যে আমি চিন্তা করি যে আমি এখন এই বিটটা আগে বসাবো, তার মানে আমি এখন 101 নিয়ে কাজ করব, সরি 100 দিয়ে কাজ করব, মানে এই বিটটার জন্য। তাহলে এটা যদি আমি দেখি, তাহলে আমাদের এই বিটটা আমরা কয়টা বসাতে পারবো? সেটা হচ্ছে এস ডিভাইডেড বাই 100। আমরা এতটা বসাইতে পারবো। তাহলে কত আসে অ্যাকচুয়ালি? এটা আসতেছে হচ্ছে 4-5, 5টা হইতে হবে, 5টা বসাইতে পারবো। তো 5টা যদি আমি বসাই, 1 1 1 1 1, আমাদের আনসারটা কিন্তু এখানে চলে আসছে ভাই। আমাদের এখানে আনসারটা চলে আসছে 10100। বাট এটাকে আমি একটু কমপ্লেক্স করে দিই আর একটু, 40 না দিয়ে এটা হচ্ছে আমরা 42 ধরি। 42 ধরবো। এটাকে আমরা একটু বাড়াই দিই।
তাহলে আমাদের এখন কি বাকি আছে? এস আমাদের বাকি আছে কত? এস আমাদের বাকি আছে এখন 0 0 0 1 0। ঠিক আছে, আমাদের এই বিটের কাজ শেষ। এখন আমাদের বাকি আছে কি? শুধুমাত্র 0 0 0 1 0। আমাদের এই বিটের কাজ শেষ। এই বিট আমরা আর কোনো কিছু কাজ করবো না এই বিট নিয়ে। এখন আমরা কি করব? আইদার এই বিট অথবা এই বিট নিয়ে আমরা কাজ করতে পারি, এই বিট অথবা এই বিট। কিন্তু আচ্ছা, আমরা লাস্টের বিটটা নিয়ে একটু কাজ করে দেখাই। লাস্টের বিটটা যদি আমরা নিয়ে কাজ করি তাহলে আমাদের দুইটা 0 1 বসানো লাগবে। দুইটা 1 বসলে আমাদের 1 0 হয়ে যাচ্ছে। বাট আমরা যদি সেকেন্ড বিটটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের একটা 1 0 বসলে হয়ে যাচ্ছে। মানে আমরা যত কম বিট ইউজ করে বেশি সাম করতে পারবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। এখন দেখেন এই নাম্বারগুলো ইউজ করার কারণে কিন্তু আমাদের এস ইজ ইকুয়াল টু 42 ফিল আপ হয়ে গেছে। ফিল আপ, তার মানে আমাদের মিড ইজ ইকুয়াল টু 5 এর জন্য এটা সাকসেস। আমি যদি এখন এগুলো যোগ করি তাহলে কত আসবে? 1 0 1 1 0 চলে আসবে ভাই। তা আমাদের এখন এখন কী করবো? যে মিড যে 5, তার মানে আমাদের এখন মিডের থেকে ছোট চিন্তা করতে হবে। এখন আমরা একটা কাজ করি, আমরা মিড ইজ ইকুয়াল টু 3 নিয়ে চিন্তা করি। মিড ইজ ইকুয়াল টু 3 নিয়ে চিন্তা করি, তাহলে দেখি কি আসে। তাহলে মিড ইজ ইকুয়াল টু 3 জন্য দুইটা নাম্বার আমরা বাদ দিব, দুইটা নাম্বার বাদ দিলাম। আচ্ছা, এবার দেখি মিড ইজ ইকুয়াল টু 3 এর জন্য কি আসে। প্রথম হচ্ছে 1 0 0, মানে প্রথম ডিজিট 1 0 0, এটা নিয়ে আমরা কাজ করতেছি। তো এটা নিয়ে কাজ করলে এখন আমরা কয়টা বসাইতে পারি? সেটা হইতেছে 1 0 1 1 0 ডিভাইডেড বাই 1 0 0। এটা আমাদের কত আসতেছে? যদি ফ্লোর করি 5টা, বাট আমাদের নাম্বার আছে 3টা। তো আমরা কী করব? আমরা হচ্ছে বসাবো অ্যাকচুয়ালি মিনিমাম অফ এন অথবা মিড, মিনিমাম অফ মিড কমা এস ডিভাইড বাই বিট। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বসাবো। রিজনটা হচ্ছে আমাদের কাছে মিড সংখ্যক নাম্বার আছে। তো এই মিড সংখ্যক নাম্বারে ওই বিটটা আমাদের মিড সংখ্যকই আছে, তো তার বেশি আমরা ইউজ করতে পারছি না ভাই। তো সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে হচ্ছে আমরা মিড কমা এস বাই বিট এই ফর্মুলা ইউজ করে এটা আমরা অ্যাপ্লাই করব। তো আমাদের আর কিছু করার নাই, আমাদের এখানে 3টার বেশি বসাইতে পারতেছি না ভাই। আমরা 3টা বসাবো, 3টা বসাবো। ওকে, 1 1 1। এখন এস আমাদের কত আসে? 3টা, কত আসে এটা? বিজ্ঞতা কত আসে? 0 1 0 1, এটা আসে। তো আমাদের এখন রিমেইনিং হচ্ছে কি? রিমেইনিং হচ্ছে 1 0 1 0, এটা আমাদের রিমেইনিং। এগুলো বাদ দিলাম এখন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করবো? এখন হচ্ছে আমাদের সেকেন্ড বিটে নিয়ে কাজ করতে হবে, এটা নিয়ে, মানে 0 1 0 নিয়ে কাজ করতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাগ দিই 1 0 1 0 ডিভাইডেড বাই 1 0, কত আসে? এটা আসে আমাদের 5টা, বাট আমাদের এখানে 3টা বসাইতে পারবো, আর কিছু করার নাই। 3টা বসাইতে পারবো। সো স্যাড। তাহলে আমাদের 3টা যদি বসাই তাহলে আমাদের নাম্বার কত বাকি থাকে? 1 0 1 0 থেকে যদি 3টা 1 0 বসাই, 3টা মানে কত অ্যাকচুয়ালি? 1 1 0। তো বসাইতে থাকি। এখন 1 0 0 আছে আমার কাছে, 1 0 0 আছে। সেক্ষেত্রে এখন আমাদের এই বিটটা নিয়ে কাজ করতে হবে, লাস্ট বিট।
তো তাহলে কত হবে, ডিভাইডেড বাই 0, 0, 1 ইজ ইকুয়াল টু 4টা। তার মানে আমাদের যদি 4টা 1 বসাইতাম তাহলে আমাদের হয়ে যেত, বাট আমাদের এখানে আমরা বসাতে পারবো কটা, 3টা। তো 3টা বসানোর পর আমরা দেখতেছি যে এখানে আর বাকি থাকে, এক বাকি থাকে 3টা বসানোর পর। 3টা বসানোর পর আরও একটা বাকি থাকে। তো এটা আসলে আমাদের মিড ইজ ইকুয়াল টু 3, এটা ইনভ্যালিড, মানে আমাদের ওই সামটা ফুলফিল করতে পারতেছি না। এবার আমরা মিড ইজ ইকুয়াল টু 4 ট্রাই করে দেখি 4-এ পারে কিনা। আমাদের 5-এ সাকসেস, 3-তে সাকসেস, 4-এ পারে কিনা সেটা আমরা দেখি। আশা করছি পারবো, আই থিঙ্ক। মিড ইজ ইকুয়াল টু 4-এ দেখি, তো আমাদের একটা নাম্বার বাড়বে। তাহলে ঠিক আছে, আমাদের এখন 100 নিয়ে কাজ করব। কত আসে, এটাকে যদি আমি ভাগ দিই 5 আসে। 5 কিন্তু আমরা 5টা বসাইতে পারবো না, আমরা 4টা বসাবো। 4টা বসাবো, 4টা বসাইলে হচ্ছে তাহলে নাম্বার কত থাকে, তার মানে এটা লেফট শিফট হবে 2বার, তার মানে এটার হয় হচ্ছে 100, 110 বাকি থাকে। তার মানে আমাদের এখন রিমেনিং হচ্ছে কি, রিমেনিং হচ্ছে 110। তা আমাদের এখন কী নিয়ে কাজ করতে হবে, সেকেন্ড বিটা নিয়ে কাজ করতে হবে। এখন আমরা এটাকে ভাগ দিয়ে আবার ফার্দার কত আসে, 3 আসে। তো 3টা আমাদের এখানে বসা দিলে হচ্ছে কাজ। আমাদের ফার্দার কি 0 চলে আসে, আর বসানো লাগবে না, আমাদের আনসার এখানে চলে আসছে, এগুলো সব 0। তো আমরা দেখতেছি যে এখান থেকে হায়ার বিট নিয়ে যদি কাজ করতে করতে চাই এটা কিন্তু অপটিমাল। আমাদের কিন্তু লোয়ার বিট নিয়ে কাজ করার দরকার নেই। লোয়ার বিট নিয়ে যদি কাজ করতাম তাহলে হয়তো ভুল হইতে পারতো। এবার এটা কাজ করতে পারেন, যেহেতু আপনার হাতে অফুরন্ত সময় আছে, আপনি এখন এটা লাস্টের দিক থেকে এলএসবি থেকে এটা স্টার্ট করতে পারেন। স্টার্ট করে একটু টেস্ট করতে পারেন খাতায় কলমে, এটা হবে না, কোনোভাবে হবে না, কারণ হায়ার বিটটা নেই হচ্ছে অপটিমাল। যারা বিটের প্রবলেম আগে করছেন তারা আশা করি এটা বুঝেন। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ব্যানাইসিসটা কোথায় হচ্ছে, ব্যানাইসিস হচ্ছে এনের উপর, যে আমরা একটা এন চুজ করতেছি মিড। আমরা দেখব যে এই মিডের মাধ্যমে, মানে এই মিড সংখ্যক নাম্বার নিয়ে আমরা হচ্ছে কাজ করতে পারি কিনা। তো ওই বিট ওয়াইজ আমরা ট্রাভার্স করছি, তো এটা আপনাদের মতো করতে পারেন, আমি এখানে শর্টকাট মারছি ভাই, এটা একটু অ্যাডভান্স পার্ট। তাহলে এই বিট ইউজ করবো কয়টা, সেটা হচ্ছে মিনিমাম অফ মিড কমা এস বাই সেই বিটটা, সাম বাই বিট। তাহলে যে কয়টা আমরা ইউজ করবো এস থেকে সেটা আমরা বাদ দিয়ে দিব। তো লাস্টে দেখবো যে আমাদের এস কি 0 হয়েছে কিনা, মানে সাম আমাদের ওইটা ফিল আপ হয়ে গেছে কিনা। এটা এইভাবে করা যায়, অন্যভাবে করা যায়, প্যারা নাই। তো সাম যদি আমাদের 0 হয়ে যায় তার মানে আমাদের ওই নাম্বারগুলো দিয়ে এটা বানানো পসিবল। তো আর কি, বাকিটা তো বাইনারি সার্চ। তো কোড এতটুকুই, জাস্ট বোঝাটার দরকার ছিল। আর টুকিটাকি কিছু বাইনারি অপারেশন যদি শিখে ফেলতে পারেন তাহলে ইজি হয়ে যাবে আরও। ও, আমাদের লাইফ থেকে কেউ নাই, আমি একাই বসে আছি। ঠিক আছে, তাহলে আমাদের আর কি করা, আমাদের প্রবলেম ডিতে আমরা চলে যাই। আমাদের প্রবলেম ডি, ডিভিজিবিলিটি গেম। এটা হচ্ছে একটা নাম্বার থিওরির প্রবলেম। নাম্বার থিওরির প্রবলেম, অ্যান্ড এটা সলভ করার জন্য মোটামুটি সিভ অ্যালগোরিদমের একটু ধারণা থাকা দরকার। সিভ এবং সিভ অ্যালগোরিদম আপনারা যদি মানে বিভিন্ন কাজে ইউজ করে থাকেন, আশা করি এই ধারণাটা হয়ে যাবে। তো এটা সিভ জানলে ভালো।
ঠিক আছে, এটা জানলে ভালো। এবার প্রবলেমটা পড়ে দেখি কি বলছে। আচ্ছা, ধরেন আমাদের কাছে দুইটা অ্যারে আছে, একটা হচ্ছে অ্যারে এ এবং আরেকটা হচ্ছে অ্যারে বি, এবং অ্যারে এতে আমাদের n সংখ্যক এলিমেন্ট আছে এবং অ্যারে বিতে আমাদের m সংখ্যক এলিমেন্ট আছে। তো একজনের পর একজন প্লেয়ার টার্ন চেঞ্জ করে করে খেলবে। তো অন দেয়ার টার্ন ইচ প্লেয়ার চুজেস এ নাম্বার এক্স ফ্রম অ্যারে এ, মানে অ্যারে এ থেকে সে একটা 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 নাম্বার চুজ করতেছে, সেটাকে বলতেছে হচ্ছে এক্স, এবং আরেকটা নাম্বার চুজ করতেছে ওয়াই, সেটা হচ্ছে অ্যারে বি থেকে। বি থেকে আমাদের ওয়াই চুজ করতে হবে, এ থেকে আমাদের এক্স চুজ করতে হবে। তো অ্যালিস কীভাবে নিবে এই এক্স এবং ওয়াই? অ্যালিস মাস্ট চুজ এক্স এন্ড ওয়াই সাজ দ্যাট ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, মানে সে এমন একটা ফর্মেটে সে এক্স ওয়াই সে চুজ করবে যাতে তারা হচ্ছে ডিভিজিবল হয় আর কি, মানে ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স, মানে বি এর থেকে যে নাম্বারটা নিবে সেটা হচ্ছে এ এর থেকে যে নাম্বারটা নিবে সেটা দিয়ে ডিভিজিবল হবে, নিঃশেষে বিভাজ্য হবে। অ্যান্ড বব মাস্ট চুজ এক্স অ্যান্ড ওয়াই সাজ দ্যাট ওয়াই ইজ নট ডিভিজিবল বাই এক্স। তো বব কী করবে? বব হচ্ছে এরকম একটা নাম্বার নিবে যাতে সেটা নট ডিভিজিবল হয়, মানে ডিভিজিবল হয় না। এরকম এমন কিছু এক্সাম্পল আছে। আচ্ছা, সে আমরা পরে পড়তেছি। আফটার চুজিং এক্স অ্যান্ড ওয়াই ইজ রিমুভড ফ্রম দ্য অ্যারে বি, মানে অ্যারে বি থেকে আমাদের যে ওয়াইটা নিয়েছিলাম সেটা হইতেছে আমাদের রিমুভ হয়ে যাবে, বাট এক্স রিমেইনস ইন এ, মানে এ আমাদের থাকবে, এ আমাদের আনচেঞ্জ থাকবে, প্যারা নাই। না when y is removed from b, if there are multiple occurrences of y, only one is removed. আচ্ছা, ঠিক আছে। The player who cannot make a move loses. Who will win if both players optimally? তো যে প্লেয়ার আসলে কোনো টার্ন করতে পারবে না সে এখানে হারতেছে। তো আমাদের জানতে চাইছে যে আমাদের এরে এ এবং এরে বি দেওয়া থাকবে, বি দেওয়া থাকলে আমাদের কে জিতবে লাস্ট পর্যন্ত। তো এই প্রবলেমটা সলভ করার জন্য নাম্বার থিওরির ভালো জ্ঞান থাকা জরুরি, বিশেষ করে হচ্ছে অপটিমাইজেশন, লুপ, এসব হাবিজাবি। তো এবার দেখি আসলে ব্যাপারগুলো কি হচ্ছে। টেস্ট কেসগুলো আমরা একটু নেই, আমরা এগুলো এক্সপ্লেন করবো না, এত জটিল হয়ে যাবে, বরং আমরা হচ্ছে একটা থিওরি এক্সপ্লেন করবো, তাহলেই হবে। ধরলাম সেকেন্ড টেস্ট কেসে আমরা যদি চিন্তা করি, দেখেন সেকেন্ড টেস্ট কেসে আমাদের এক্স ইজ ইকুয়াল টু, যদি আমাদের A4টা চুজ করি, এটা চুজ করা যে কথা হয়, এটা চুজ করা সেম কথা, এটা চুজ করা সেম কথা, কারণ দেখেন এক্স কিন্তু আমাদের রিমুভ হচ্ছে না, এটা আমাদের কিন্তু বারবার চুজ করতে পারবো, এটা বারবার চুজ করা যাবে, বারবার চুজ করা যাবে। তা আসলে এখানে এক্স মানে এতে মাল্টিপল কোনো অকারেন্স আসলে ইগনোর করতে হবে, মাল্টিপল অকারেন্স ইগনোর করতে হবে। আমরা অনলি ডিস্টিংক্ট এলিমেন্টগুলো নিয়ে যদি কাজ করি তাহলেই ইটস এনাফ, ঠিক আছে। মাল্টিপল অকারেন্স আমাদের দরকার নাই, মাল্টিপল অকারেন্স দরকার নেই আমাদের। A3 নেবো, A2 নিব, A5 নিব, A4 নিব, আর কিছু নিব না, এগুলো সব ডুপ্লিকেট আসছে। তো অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কি যে এতে অনলি ডিস্টিংক্ট এলিমেন্ট, এটা আমরা নোট রাখলাম, এটা আমাদের কাজে লাগবে। ওকে, তো অ্যারে বিতে আবার এই শর্ত আমরা দিতে পারবো না, কারণ অ্যারে বিতে হচ্ছে এগুলো তো রিমুভ হয়ে যাচ্ছে, তো এই শর্ত আমরা দিতে পারবো না। এখন আমরা একটু গেমে মনোযোগ দিই। দেখেন, তো অ্যালিস এমন নাম্বার চুজ করবে যেটা ডিভিজিবল হয়, বব চুজ করবে সেটা হচ্ছে ডিভিজিবল হয় না। আচ্ছা, এখন ডিভিজিবলের কাহিনীটা আমরা আলাদা রাখি, এটা আমরা একটু পরে দেখতেছি। গেমটা আসলে কীভাবে হবে, মানে সে অপটিমালি গেমটা কীভাবে খেলবে সেটা আমরা একটু চিন্তা করি। যদি আমরা সেকেন্ড টেস্ট কেসটা একটু নেই, আবার নেই, আমরা একটু কপি করে, হ্যাঁ এবার দেখি। আমরা সেকেন্ড টেস্ট কেসটা একটু জলঘোলা করি। আচ্ছা, আমরা দুইটা কালার এখানে ইউজ করবো, একটা হচ্ছে রেড হচ্ছে অ্যালিসের জন্য এবং গ্রিন হচ্ছে ববের জন্য। অ্যালিস আর গ্রিন হচ্ছে ববের জন্য।
তো আমাদের যেহেতু এই নাম্বারগুলো আর ইউজ করা লাগবে না, এটা আমরা কেটে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আমাদের ইউজ করা লাগতেছে না। তারপরে দেখি যে এই সেকেন্ড টেস্ট কেসে কে কীরকমভাবে সে চালটা দিতে পারবে। তো অ্যালিসের জন্য দেখি, সে কিন্তু A2 এবং A10 চুজ করতে পারবে, অথবা সে A5 অ্যান্ড A10 চুজ করতে পারবে। এখন যে কোনো একটা চুজ করলে তো হচ্ছে, মানে অ্যালিস তো যে কোনো একটা ডিভিজিবল, মানে যে কোনো একটা ডিভিজর নিলেই তো তার হচ্ছে। তো এখানে ওই 2 থেকে 10 নেওয়া যায় কথা, 5 থেকে 10 নেওয়া একই কথা, তার যে কোনো একটা হলেই হচ্ছে। তো একটা আমরা রাখি, আরেকটা ইগনোর করি, আরেকটা লাগবে না, আরেকটা লাগবে না। আচ্ছা, এবার 7 দেখি। এখন 7 আসলে অ্যালিস নিতে পারে না, অ্যালিস 7 নিতে পারতেছে না, কারণ 7 এটা প্রাইম নাম্বার, এটা ডিভিজিবল হবে অনলি 7 দিয়ে। তো মানে এই উপরে এরেতে যদি অন্য একটা 7 থাকতো, অথবা যদি একটা 1 থাকতো, তাহলে অ্যালিস নিতে পারতো, বাট নিতে পারতেছে না এখন আর। সেবার দেখি 13, তো 13ও অ্যালিস নিতে পারতেছে না, সো ব্যাড। এখন দেখি বব কী কী নিতে পারে। বব 8, 10 এবং 3 নিতে পারে, 8, 10 এবং সে 3 নিতে পারে। ঠিক আছে, বব 7 এবং 5 নিতে পারে, অন্য একটা নিতে পারে, 7-2 নিয়ে যায়, বাট যে কোনোটা নিলেই তো হচ্ছে। বব 13 এবং 5 নিতে পারে, অথবা 13 অথবা 4 নিতে পারে। তো আমরা দেখতেছি কী কাহিনী আছে। বব নিতে পারতেছে তিনটার নাম্বারে সে হ্যান্ডেল করতে পারতেছে, এর বি থেকে আর কি। বাট অ্যালিস শুধুমাত্র একটা নাম্বার হ্যান্ডেল করতে পারতেছে। তো অ্যালিস যখন তার প্রথম মারতিটা মারবে, সে হচ্ছে এটা মারবে, ওকে, তার ডান। এখন বব মারবে কি, বব মারবে হচ্ছে ধরেন যে কোনো একটা মারতে পারে, সে এটা মারলো। অ্যালিস কি দিল, এখন অ্যালিস দেখলো যে তার হাতে শুধুমাত্র একটাই নাম্বার আছে, এটা সে আসলে হ্যান্ডেল করতে পারবে না ভাই, সে এটা হ্যান্ডেল করতে পারবে না। 7 কোনো কিছুতে ডিভিজিবল হচ্ছে না উপরের, তো সে হেরে যাবে। এরকম হচ্ছে কেসগুলা। তো এখানে গেম থিওরি কনসেপ্টটা কীভাবে আসে এবার একটু দেখেন, খেয়াল করি আমরা। আচ্ছা, এগুলোকে আমরা আর একটু ব্রডলি চিন্তা করি। আচ্ছা, তো ওকে, আচ্ছা, তো রেড দিয়ে বোঝাচ্ছে যে এই নাম্বারটা আমাদের অ্যালিস হ্যান্ডেল করতে পারবে, গ্রিন দিয়ে বোঝাচ্ছে যে এটা হচ্ছে বব হ্যান্ডেল করতে পারবে। তো যখন দুইটা একসাথে থাকবে, তার মানে ওই নাম্বারটা দুজনে হ্যান্ডেল করতে পারে। যেমন এই যে তারা এই 10 কিন্তু দুজনে হ্যান্ডেল করতে পারতেছে, ববে হ্যান্ডেল করতে পারবে, অ্যালিস হ্যান্ডেল করতে পারবে, মানে তারাটাকে ওয়াই হিসেবে ইনপুট নিতে পারবে, তার সাপেক্ষে একটা এক্স অবশ্যই এতে আছে। তো এখন কিছু নাম্বার আছে অনলি গ্রিন অথবা অনলি রেড, তার মানে কি বোঝায়, অনলি রেড এবং অনলি গ্রিন দিয়ে কী বোঝায়, যে সেটা শুধুমাত্র অ্যালিস করতে পারে, ইউজ করতে পারে, অথবা শুধুমাত্র বব ইউজ করতে পারে। তো এখানে গেম থিওরির গ্রিডটা কোথায় আসে দেখেন। অ্যালিসের জন্য এগুলো কিন্তু ফিক্স ভাই, মানে সেগুলো কিন্তু একদম পরে ইউজ করলেও হবে, সেগুলো ইউজ করবো সবার লাস্টে, কারণ তার এগুলো কোন কেউ হাত দেওয়ার কিছু নাই। এবং সে তো ববকে হারাইতে চায়, সে ববকে হারাইতে চায়। তো অ্যালিস কী করবে, অ্যালিস হচ্ছে ট্রাই করবে যে তাদের মধ্যে যে কমন নাম্বারগুলো আছে সেগুলো আগে নেওয়ার জন্য, কারণ সে যদি সেগুলো না নেয়, বব সেগুলো আগে নিয়ে ওরে হারাই দিবে ভাই। তো অ্যালিস ট্রাই করবে এটা আগে নেওয়ার জন্য, প্রথম চাল। তো বব ট্রাই করবে কি, আরে আমারও তো সেম পদ্ধতি অবলম্বন করতে হবে, আমি ট্রাই করবো যে আমি যেগুলো হ্যান্ডেল করতে পারি, বা যেগুলো শুধুমাত্র আমি হ্যান্ডেল করতে পারি সেগুলো আমরা পরে ওগুলো নিয়ে কাজ করলে হবে। আপাতত যেগুলো আমাদের মধ্যে কমন আছে ওগুলোর কাছে আমি আগে ডিসমিস করে দিই। তো বব কী করবে, বব হচ্ছে এটা ধরে রিমুভ করা শুরু করবে। তখন অ্যালিস কী করবে, অ্যালিস হচ্ছে আবার আরেকটা কমন রিমুভ করে দিবে। এখন ববের চাল, তখন দেখতেছে ববের দেখতেছে যে এখানে তার কোনো কমন নাই, সে তখন তার রিজার্ভ যেগুলো ছিল সেগুলো থেকে মারা শুরু করবে। অ্যালিসও তার রিজার্ভগুলো থেকে এখন মারা শুরু করছে। বব আরেকটা রিজার্ভ খেয়ে ফেলবে, অ্যালিস আরেকটা রিজার্ভ খেয়ে ফেলবে, বব আরেকটা রিজার্ভ খেয়ে ফেলবে। এখন অ্যালিস আর কোনো চাল চালতে পারতেছে না, কারণ আমাদের সবগুলা এলিমেন্ট শেষ হয়ে গেছে বিয়ের, তো অ্যালিস হেরে যাবে। এরকমই আর কি, যেরকমভাবে হচ্ছে এই গ্রিডিটা চলবে, যে আগে হচ্ছে কমন হ্যান্ডেলিং,
এটাকে কমনলি নাম্বারগুলো হচ্ছে অপারেশন করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে রিজার্ভ নাম্বারগুলো, দেন রিজার্ভ, দেন হচ্ছে রিজার্ভগুলো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা একটু দেখি, আমাদের এখন ফার্দার সলভিংয়ে চলে যাই। এবার আমরা থিওরিতে চাষি, থিওরিতে আমরা এইসব কমপ্লেক্স টেস্ট কেসগুলো আমরা সলভ করতেছি না, কমপ্লেক্স না, এগুলো মোটামুটি ইজি আছে, এগুলো আমরা সলভ করতেছি না। আমাদের এর এ নেই, আর একটা হচ্ছে এর পি। তাহলে এখানে কিছু এলিমেন্ট আর কি, এক্স ওয়াই জেড ই এফ জি পি কিউ আর এস টি। এবার শর্তগুলো আমরা একটু নিয়ে আসি, শর্তগুলো যদি আমি একটু ইম্পোর্ট করি, এবার দেখেন, অ্যালিস মাস্ট চুজ এক্স সাচ দ্যাট ওয়াই ইজ ডিভিজিবল বাই এক্স। তো এটা আমরা কীভাবে সলভ করতে পারি, মানে অ্যাকচুয়ালি এমন কিছু একটা লাগবে, ধরুন এই যে এই পি, তো পি হ্যান্ডেল করার জন্য যে কোনো একটা এলিমেন্ট আসলে ডিভিজিবল, মানে ডিভিজর হইতে হবে আর কি পি এর। এখন পি থেকে চিন্তা করলে আমার তো এখন লুপ চালাতে তো ভাই করা পসিবল না, সেটা পারবো না। আরেকটা করা যাইতে পারে, সেটা হইতেছে ধরেন পি এর যে ডিভিজরগুলা, সেগুলোর উপর আমরা লুপ চালাইতে পারি। ডিভিজর কটা হইতে পারে ভাই, ম্যাক্সিমাম 100টার বেশি তো হবে না, যেহেতু আমাদের এখানে ওই এর এলিমেন্টের উপর আবার একটা কনস্ট্যান্ট দিয়ে দিছে n+m পর্যন্তই, তো 100টার বেশি আসলে হবে না। তো 100টার বেশি হবে না, ওগুলোর উপর আমরা ট্রাই করে যদি আমরা এটাকে শর্ট করে নিই, অথবা যদি ফ্রিকোয়েন্সি অ্যারেতে নিয়ে নেই, মানে আমাদের যেহেতু এটা স্মল অ্যামাউন্টের নাম্বার, সবগুলা স্মল, তো আমাদের এখানে ফ্রিকোয়েন্সি অ্যারে ইউজ করতে পারি, ম্যাপিং টেস্ট করতে পারি। তো সেখান থেকে আমরা আসলে চেক করতে পারি যে বিয়ের কোনো ডিভিজর এতে আছে কি না। বাট এটা একটু কস্টলি হয়ে যাবে, কস্টলি কেন হবে আমি বলি, যে এখানে 100 ইন্টু 10⁻⁶, অলমোস্ট 10⁸, মানে এটা আসলে খুব হয়ে যায়, একদম টাইট কেস হয়ে যায়। এবং এটা করতে গিয়ে আমার অনেক টাইম লিমিট এক্সিট চলে আসছে। এটা করতে গিয়ে আমি অনেকবার টি লিখেছি, প্রায় যদি দেখাই যে টেস্ট কেস 10, বারবার টেস্ট কেস 10 আমি টি লিখাইতেছিলাম। তো এটা আসলে অপটিমাল না, আমরা একটু শর্টকাট চিন্তা করতে হবে। আর তো আমরা এখানে একটু সিভের আইডিয়া নিতে পারি। সিভ অ্যালগোরিদম আমরা কি ইউজ করতাম, অ্যাকচুয়ালি ফর i 1 to n এরকম করতাম, এবং নেস্টেড ফর আমরা কি করতাম, j ইজ ইকুয়াল টু i, j প্লাস ইকুয়াল i এরকম করতাম। এবং এটার কমপ্লেক্সিটি কত, যেহেতু সেকেন্ড যে লুপটা নেস্টেড, সেটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, একদম লগারিদম আকারে কমতেছে। তো এটার কমপ্লেক্সিটি হচ্ছে ভাই n log n। বাট স্মল আয়ের জন্য নিচের লুপটা বেশি চলে, অ্যান্ড বড় আয়ের জন্য নিচের লুপটা কম চলে, এই কন্ডিশনের কারণে। তো আমরা যদি ওই এরে এ থেকে এটা চালাই, তাহলে কিন্তু একটু ইজি হয়ে যাবে। এরে এ থেকে আমরা কীভাবে চালাবো সেটা আমি দেখাচ্ছি। ধরেন আমরা একটা ফ্রিকোয়েন্সি অ্যারে নেই, কীরকম, বড় সাইজের একটা অ্যারে, এমনি n+m সাইজের একটা অ্যারে নিলাম, ফ্রিকোয়েন্সি অ্যারে। আমরা একটা অ্যারে নিব, এবং এগুলো ইন্ডেক্সগুলো আমি একটু মার্ক করে দিই। এগুলো 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, এরকম অনেক ইন্ডেক্স থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের p-তম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের q-তম ইন্ডেক্স, এটা হচ্ছে r-তম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের s-তম ইন্ডেক্স, এটা হচ্ছে আমাদের t-তম ইন্ডেক্স। এখন ধরেন আমরা এক্সের উপর সিভ, মানে নেস্টেড সিভ চালাইলাম, তাহলে আমাদের কি হইতে পারে, যে আচ্ছা ধরলাম এক্স হচ্ছে এইখানে, এক্স হচ্ছে এটা, তাহলে এই যে নাম্বারটা, দিস নাম্বার ইজ
ডিভিজিবল বাই এক্স, এই নাম্বারটা এক্স দিয়ে ডিভিজিবল হয়। তো টু এক্স দিয়েও ডিভিজিবল হবে অবশ্যই, 2x, তারপর 3x দিয়ে হবে 3x, 4x, 5x, 6x। তো এরকম করে করে কিন্তু এই নাম্বারগুলোতে ডিভিজিবল হবে। তো আমরা একটা কাজ করি, তো যে নাম্বারগুলোতে ডিভিজিবল হয় সেগুলো থেকে আমরা প্লাস প্লাস করে দিই, এখানে 1 করে দিই, এখানে 1 করে দিই, এখানে 1 1 1, এখানে 1। ঠিক আছে, এবার আমরা ওয়াই নিয়ে চিন্তা করি। তো ওয়াই ধরেন হচ্ছে এখানে, তো এই ওয়াই এটা এটা ইধার এটা 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 এটা, তো এগুলোকে আমরা যোগ করে দিলাম, এরকম জেড যোগ করে করে আমরা ভাগ করে দিব। এখন দেখেন, আচ্ছা ধরলাম হচ্ছে এই এলিমেন্টগুলো নাই, শুধুমাত্র এক্স ওয়াই নিয়ে আমরা কাজ করতেছি, শুধুমাত্র এক্স ওয়াই আমরা কাজ করতেছি। এখন এখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন কিউতম ইন্ডেক্সে আমাদের নাম্বার কয়টা আছে? 2টা, মানে 2টা নাম্বার আছে আমাদের। তখন আমরা বলতে পারি যে কিউ ইজ ডিভাইডেড বাই কিউ ক্যান বি ডিভাইডেড বাই টু নাম্বারস। ঠিক আছে, কিউ কিন্তু আমাদের 2টা নাম্বার দিয়ে ডিভাইডেড হইতে পারে। তো দুইটা নাম্বার কি? এক্স এবং ওয়াই। আপাতত যেহেতু আমাদের এখানে এ আর এতে শুধুমাত্র 2টা নাম্বার আছে, ওগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি, এত জটিল চিন্তা ভাবনা করার দরকার নেই। তো তার মানে আমরা বলতে পারি যে কিউ সবগুলো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। কিউ হচ্ছে আমাদের ডিভিজিবল বাই এন নাম্বারস, মানে অল নাম্বারস হচ্ছে তার ডিভিজিবল, মানে এ এর এটার সবগুলো নাম্বারই এটার ডিভিজার। তো এখন বি কি, মানে আমাদের যে বব কি ছিল, ববের কাজ কি ছিল? বব আমাদের কি করতো? বব হচ্ছে এখান থেকে একটা এলিমেন্ট নিত, এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিত, যাতে এটা ডিভিজিবল না হয়, এই যে নট ডিভিজিবল। বাট দেখেন সবগুলো নাম্বার দিয়ে কিন্তু এটা আমাদের ডিভিজিবল হচ্ছে, এক্স দিয়েও এটা ভাগ যায়, ওয়াই দিয়েও এটা ভাগ যায়। তো বব আসলে ভাই এটা হ্যান্ডেল করতে পারবে না, আচ্ছা, তো আমাদের ববের শর্তটা কি? বব কখন হ্যান্ডেল করতে পারবে না? যখন আমাদের এই যে এটার সাইজ, এটার যে সাইজটা, এটা যদি আমাদের এন হয়, তাহলে ভাই বব এটা হ্যান্ডেল করতে পারবে না। ঠিক আছে, বব পারবে না। এখন ধরেন লেস দেন এন, ধরেন শুধুমাত্র এক্স দিয়ে ডিভাইডেড হয়, তাহলে তাহলে কিন্তু বব এটা হ্যান্ডেল করতে পারবে, কারণ শুধুমাত্র যদি এক্স দিয়ে ডিভাইডেড হয় তখন সে ওয়াই নিবে, সমস্যা কি? যেটা দিয়ে হয় না সেটা নিবে। তো এটা ছিল হচ্ছে ববের শর্ত। অ্যান্ড অ্যালিসের শর্ত কি? অ্যালিসের শর্ত হচ্ছে তার যে কোনোটা নিলেই হচ্ছে ভাই, মানে এটা জাস্ট পজিটিভ হইলেই হচ্ছে, গ্রেটার দেন 0 হইলেই হচ্ছে, অ্যালিস সেটা নিতে পারবে। ধরলাম এই যে পি নিয়ে, মানে পি কিন্তু সে নিতে পারবে। ওয়াই দিয়ে ডিভাইডেড, হ্যাঁ ওয়াই দিয়ে ডিভাইডেড হয়, বাট এক্স দিয়ে ডিভাইডেড হয় না। পি শুধুমাত্র ওয়াই দিয়ে ডিভাইডেড হয়, তো অ্যালিস হচ্ছে এই প্যাটা নিতে পারবে, বাট সে কিন্তু এটা নিয়ে সে নিতে পারবে না। তো অ্যালিসের হচ্ছে একটা হইলেই হচ্ছে। তো এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে আছে আমার প্রবলেমটা সলভ করছে। বাকিটা হচ্ছে আমরা করে দেখবো আমরা কোডে কী করেছি। আমরা হচ্ছে একটা অ্যারে নিয়ে নিলাম, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি, সেটা হচ্ছে ডিভিজার অফ ওয়াই, ডিভস ওয়াই। এটা n+m+1 সাইজের, যেহেতু আমাদের কনস্ট্যান্ট যেরকম দেওয়া আছে সেরকম। তো আমাদের কী করেছি, যে ফার্স্টে কী বলছি, যে আমি তো প্রথমে বলছি যে ভাই এ এতে আমাদের শুধুমাত্র ডিস্টিংগুলো নিলেই হচ্ছে, ওই আমার একটা ওয়ান হচ্ছে আর 2টা ওয়ান হতো একই কথা। বাট ধরেন আমাদের অনেকগুলো ওয়ান, সেক্ষেত্রে আমাদের ওই সিভি অ্যালগরিদম চালালে ওটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট ডিস্টেন্টগুলো নিব, ওকে। অ্যান্ড বি এতে সবগুলো নেওয়া লাগতেছে ভাই, কিছু করার নেই আমার। আচ্ছা, তো এবার হচ্ছে সিভি অ্যালগরিদম স্টাইলে আমরা কী করছি, যে আমাদের যে 2J, তারপর হচ্ছে ওই কী বলে i, 2i, 3i, 4i,
তো সবগুলোতে হচ্ছে একটা একটা করে ডিভিজন আমরা ইনক্রিমেন্ট করে রাখছি। তার মানে কি এই যে নাম্বারটা আমাদের এর কতগুলা আমাদের ডিস্টিংক্ট নাম্বার দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে এটা ডিফাইন করতেছে। আচ্ছা, গেল এতটুকুই, কোড এতটুকুই ভাই। তো তারপরে ফার্দার আমরা দেখছি যে কোনোটা নাম্বার কখন আমাদের বব হ্যান্ডেল করতে পারবে। বব হ্যান্ডেল করতে পারবে যখন হচ্ছে ওই নাম্বারটা ডিভিজর কাউন্ট আমার এন থেকে কম হয়, তখনই কিন্তু বব এটা হ্যান্ডেল করতে পারবে, এবং এটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি। আচ্ছা, আর যদি কোনো রকমভাবে পজিটিভ হয়, মানে যে কোনোভাবে পজিটিভ হইল, তো সেটা হচ্ছে আমাদের অ্যালিস হ্যান্ডেল করতে পারবে। তো দুজনে যদি হ্যান্ডেল করতে পারে সেটাকে আমরা একটা ভ্যারিয়েবলে ইনক্রিমেন্ট করে দিছি যে বোথ অ্যালিস বব। যদি শুধুমাত্র বব হ্যান্ডেল করতে পারে বব অনলি, আদারওয়াইজ অ্যালিস অনলি। তো এই তিনটে ভ্যারিয়েবল নিয়ে আমরা ফার্দার কাজ করব। তো আমরা এটা ম্যাথামেটিক্যালি করতে পারি, লুপ দিয়ে করতে পারি। ম্যাথামেটিক্স আপাতত না যাই, যেহেতু আমাদের এম পর্যন্ত লুপ চালাইলে হচ্ছে। তো আমাদের এম পর্যন্ত লুপ চালিয়ে আমরা এটা চেক করি কি হয়েছে। তো যদি বব অ্যালিসের চাল আসে, সে হচ্ছে দেখবে যে কমন যেগুলো, সে কমনগুলো আগে মাইনাস করবে। যদি কমন না থাকে তাহলে তার যে রিজার্ভগুলো অ্যালিস অনলি, সেগুলো নিয়ে কাজ করবে। যদি তাও না থাকে তো সে তো হেরে গেছে ভাই। তো ববের ক্ষেত্রেও সেম, সে হচ্ছে আগে কমনগুলা, যদি কমন না থাকে তাহলে হচ্ছে তার নিজেরগুলা, আর আদারওয়াইজ সে হচ্ছে হেরে গেছে। আর একদম শেষে হচ্ছে সাধারণত এটা ইভেন অর্ধেক করা যায়, প্যারা নেই, আপনি এভাবে করতে পারেন। তো এই আর কি, যে যার মারতে ছিল, যা চাল ছিল, সে যদি মারতে না পারে সে হেরে গেছে। কোড এতটুকুই, কোড খুবই সিম্পল ভাই। জাস্ট এই পার্টটা বুঝলেই হচ্ছিল। এই যে কোড মেনলি হচ্ছে এতটুকু, মেইন কোর লজিক হচ্ছে এতটুকুতে। এটা খুব ইজি একটা প্রবলেম ছিল, যদিও আমি অনেকক্ষণ না বুঝে পুরো 2 ঘন্টা এটা নিয়ে আটকেছিলাম। এতটুকুই। তাহলে ঠিক আছে, আমরা মনে হয় ভিডিও এন্ড করতে পারি। সবাই চলে গেছে। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।